এক দফা দাবিতে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করছে। এর আগেও তারা বিক্ষোভ সমাবেশ করেছে তাদের ক্যাম্পাসে। মূলত আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশের 15তম দিন চলছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের অধ্যাদেশ তাদেরকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এই অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে হয়রানি দূর করতে হবে, এই সকল দাবি নিয়েই তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি কথা বলি, আপনাদের মূল দাবি আমরা কাউন্সিল চাই। আমাদের 35 বছর ধরে আমাদের সেক্টরের অনুন্নতি এবং আমাদের কোনো কাউন্সিল নাই। আমাদের একটাই দাবি, আমরা কাউন্সিল চাই। কাউন্সিল ছাড়া আমরা প্রতি পদে পদে বঞ্চিত হচ্ছি, আমাদের অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছি। আমরা একরকম পঙ্গুত্বকরণ করেছি, আমাদের ন্যায্য অধিকারগুলো আমাদের দেওয়া হচ্ছে না, আমাদের নিয়োগ নেই, আমরা সরকারি কোনো চাকরিতে যোগদান করতে পারছি না শুধুমাত্র কাউন্সিলের অভাবে। কাউন্সিল হলে আমরা সরকারি চাকরির সুযোগ পাবো, বিসিএস এর সুযোগ পাবো এবং আমাদের অধিকারগুলো আদায় হবে। আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারবো, আমরা প্র্যাকটিস করতে পারি না, আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো। আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছেন, প্রায় 15তম দিন আজকে, এখনো কোনো আশ্বাস পেয়েছেন? আশ্বাস বারবারই আমরা আশাহত হয়েছি বিভিন্ন জায়গা থেকে। এর আগেও আমরা 35 বছর ধরে আন্দোলন করেছি এবং বারবারই আমাদের আশা দেওয়া হয়েছে এবং আশাহত হয়েছি। এবার আমরা নিশ্চিত করেছি যে আমরা কাউন্সিল না নিয়ে ঘরে ফিরবো না। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, এর আগেও তারা আশ্বাস পেয়েছেন, তবে এখন পর্যন্ত তাদের যে দাবি সে দাবি বাস্তবায়ন হয়নি, যার কারণে এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করতে হবে, অতি দ্রুত গঠন করে তাদেরকে একটি নির্দিষ্ট এই কাউন্সিলের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা যদি একটু যদি বলেন, কাউন্সিল হলে আপনাদের লাভ কি ক্ষতি? কাউন্সিল হলে আমাদের নিজস্ব একটা অভিভাবক থাকবে, যেমন বৃষ্টি হলে যেমন ছাতার দরকার হয়, তেমন আমাদের কাউন্সিল ছাড়া আমরা সেই ছাতা ছাড়া, সেই ছাদ ছাড়া আমরা অভিভাবক ছাড়া আমরা এখন বিরাজ করতেছি। এই কাউন্সিল হলে আমরা নিজস্ব প্র্যাকটিস করতে পারবো, চেম্বার দিয়ে বসতে পারবো। আমাদের যে অনেকগুলো পদ আছে, যে আমাদের যে চাকরির যে সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা পাবো। আমাদের এতগুলো চাকরির পদ থাকা সত্ত্বেও আমাদের সেগুলো দেওয়া হচ্ছে না, কারণ আমাদের নিজস্ব কাউন্সিল নাই। যদি আমরা কাউন্সিল থাকে আমাদের, তাহলে আমরা নামের আগে ডাক্তার লিখতে পারবো। আমরা সেই 6 বছর আমরা সেই পড়াশোনা করি, 5 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ করি। আমাদের সেই একটাই দাবি কাউন্সিল, সেটা আমাদের আদায় যদি হয় তাহলে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারবো। আমাদের যে ডাক্তাররা অবহেলিত, তাদের চেম্বারে বসলে যাদের ধরে নিয়ে যাওয়া হয় অভিযোগে কারণে, তাদের ধরে নিয়ে যাওয়া, তার নামের আগে ডাক্তার বসাতে পারি না, সেটা আমাদের পূরণ হবে, আমরা করতে পারবো সেটা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি একটু বলে রাখি, এক দফা দাবিতে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের একটি দাবি, সেটি হচ্ছে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে অতি দ্রুত। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।